Welcome everyone, welcome to Prep with me. Prep with me তে সকলকে স্বাগত জানাই। বিগত কয়েকদিন ধরে আমরা একটা সাবস্ক্রিপশন গ্রুপ খুলেছি এবং সাবস্ক্রিপশন গ্রুপের কাজ এখনও চলছে, এখনও টোটালি সমস্ত কিছু রেডি হয়ে উঠতে পারেনি, আমরাও এখনও তৈরি করে উঠতে পারিনি পুরোটা, বাট ইটস অনগোয়িং এবং ধীরে ধীরে সেটা আরও বেটার হবে। আর জানুয়ারি থেকে আমি আগেই বলেছি বিভিন্ন কোর্স আমি চেষ্টা করব তোমাদের কাছে নিয়ে আসার, যাতে তোমরা খুব সহজে অ্যাফোর্ডেবল প্রাইসে সেগুলোকে নিতে পারো এবং ফার্দার পিএসসি এইর কোর্সের সাথে তোমরা যুক্ত হতে পারো। এছাড়া চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আরও চ্যানেলটা গ্রো করুক, সেটাই আমি চাই। আমাদের এখন যে টার্গেট চলছে সেটা হচ্ছে 1000+ সাবস্ক্রাইবারের একটা টার্গেট আমাদের চলছে। আশা করি সেটা আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাহায্যেতে খুব তাড়াতাড়ি সেটাতে পৌঁছে যেতে পারবো। এটা আমাদের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াবে। আজকে আমি যে কথাটা আগে বলছি সেটাকে একটু ক্লিয়ার করে নিই, যে আমরা একটা প্ল্যান এ বের করেছি, একটা প্ল্যান বি বের করেছি, একটা প্ল্যান সি আপাতত মেম্বারশিপ প্ল্যানে রেখেছি। তো তাতে প্ল্যান এ যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে নেম হয়তো খুব তাড়াতাড়ি, সেটার নেম হয়ে যাবে সিলভার। আর প্ল্যান বি হয়ে যাবে গোল্ড। অ্যান্ড প্ল্যান সি যেটা সেটা অলরেডি তোমাদের কাছে শো করছে অ্যাজ এ ইন্টারভিউ গাইডেন্স। তো এবার যেটা হতে চলেছে সেটা একটু আমি বলে দিই। সেটা হচ্ছে যে এই যে সিলভার গোল্ড ইন্টারভিউ গাইডেন্স যেগুলো রয়েছে, তো সিলভারের ক্ষেত্রে তোমরা টপ প্রায়োরিটি পাবে ঠিকই, আর্লি অ্যাক্সেস পাবে, মেম্বারশিপের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো তুমি অবশ্যই পাবে, বাট গোল্ডে পাবে রিসেন্ট যে নতুন ভিডিওগুলো থাকবে, কিছু ভিডিও থাকবে অনলি ফর মেম্বার্স। টোটাল ভিডিওটা, কিছু প্রোমো অবশ্যই আমি ছাড়বো, বাট অনলি মেম্বার্স ভিডিও এবারে আসতে শুরু করবে। এবং এই গোল্ডের আন্ডারে, গোল্ড যেটা সকলের কাছে খুব ইজিলি অ্যাফোর্ডেবল হবে, সেই গোল্ডের আন্ডারে আমি এটা ঠিক করেছি যে এক মাসে ইন ওয়ান মান্থ সেখানে টোটাল 30টি ভিডিও ছাড়া হবে। টোটাল 30টি ভিডিও ছাড়া হবে এক মাসে। সেটা জবের থেকে শুরু হবে, আমি সেটা জানিয়ে দেব। টোটাল এক মাসে 30টি ভিডিও ছাড়া হবে এবং ডেট টু ডেট হিসাবে ছাড়া হবে। ডেট টু ডেট হিসাবে তোমরা পাবে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে 30টি ভিডিও কিসের উপর থাকবে না, বিভিন্ন জিনিস মিক্স ভিডিও হয়তো আমি অ্যাফোর্ড করতে পারবো না, তোমাদেরকে দিতে পারবো না। ধরো যদি পিএইচির উপরে আমি শুরু করি, আজকের ক্লাসটাও পিএইচির উপরেই, তো পিএইচির হয়তো আমি চেষ্টা করব এখানে তোমাদের ম্যাক্সিমাম ভিডিও পিএইচির উপরেই দেওয়ার। বা যদি আমি এখানে রোড অ্যান্ড হাইওয়ের উপর এক্সাম্পল দিচ্ছি, যে যদি আমি দিই তাহলে সেটারও কিছু ভিডিও দেওয়ার। তো প্রত্যেক দিন একটা করে ভিডিও আসার চেষ্টা আমি করব। আদারওয়াইজ একদিনে 2টো ভিডিও বা 3টে ভিডিও আপলোড হবে অনলি মেম্বার্সদের জন্য। প্রত্যেকটা ভিডিওর কিছু প্রোমো অবশ্যই ফ্রি থাকবে এবং সেটা আপলোড হবে আমার মেন ইউটিউব চ্যানেলে, যেখানে ইউটিউব চ্যানেলে সকলের জন্য সেটা পাবলিক হয়ে থাকবে। আর ইন্টারভিউ গাইডেন্সের সম্পর্কে যদি আমি বলি, এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আজকে জাস্ট একটা শর্ট আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে বলা। তো ইন্টারভিউ গাইডেন্স নিয়ে পরে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকের একটা করে পেড ইন্টারভিউ নেওয়া হবে। যারা এটা নেবে তাদের জন্য একটা পেড ইন্টারভিউ থাকবে, যেটার ভিডিও কোনোভাবেই ওয়াইটিতে আসবে না এবং সে তার নিজের ভিডিওটি পাবে এবং সেই ভিডিওটি সে নিজে অ্যানালিসিস করতে পারবে। সেই ভিডিওটি তাকে প্রোভাইড করার দায়িত্ব আমার এবং অ্যানালিসিস সে নিজে করতে পারবে। এছাড়া এইখানের যা গোল্ডের যা মেম্বারশিপের হেল্প রয়েছে সেটার সাথে এটা এক্সট্রা করে অ্যাড হবে। গোল্ডের যা জিনিসপত্র রয়েছে সেটা যেমন পাবে, তার সাথে একটা পেড ইন্টারভিউ এবং ভিডিওটা আমি তাকে দিয়ে দেব, সে নিজে অ্যানালিসিস করতে পারবে অ্যান্ড গোল্ডের যা সুযোগ সুবিধা রয়েছে সেটা পাবে।
তো এই গেল মোটামুটি প্ল্যান এবিসি। এটা আরও চেঞ্জ হতে পারে বা আরও নতুন প্ল্যান আসতে পারে, নতুন পার্কস আসতে পারে। তো সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও নিয়ে এসে সেটাকে দেব। তার আগে আমি চাইছি যে আমার ছোটো ছোটো কাজগুলো শেষ হয়ে যাক। তো আজকে আমাদের এই যে পেড ইন্টারভিউর জন্য যে ভিডিওটা আমরা ছাড়ছি, এবং সেটার একমাত্র ফোকাস জেনারেলি আমরা ফোকাস করে ভিডিও ছাড়ি না। তো এখানে ফোকাস করে যে ভিডিওটা সেটা হচ্ছে যে WBPSC সিভিলের ফেজ 3 এর যে ইন্টারভিউ রয়েছে, বা নেক্সট ফেজ 3, 4, 5 যতগুলোর হবে, সেই ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও, যেখানে আমরা PHE বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, বা যদি আমরা সাবজেক্টটাকে দেখতে যাই তাহলে হচ্ছে এনভায়রনমেন্টালের উপর আমরা পড়াশোনা করব। ভিডিওটা অলরেডি এখানে 6 মিনিট হয়ে গেছে। আমরা এর সাথে আরও 15 মিনিট অ্যাড করব, অর্থাৎ 21 মিনিটের টোটাল ভিডিও হবে। 15 মিনিটের বেশি কোনো ভিডিও থাকবে না, আমি আগেই বলে দিচ্ছি। ওকে, এখান থেকে স্টার্ট করছি আমরা। প্রথম যে জায়গাটা নিয়ে আমরা পড়াশোনা করব, বা যে জায়গাটা দিয়ে আমাদেরকে একটু নজর দিতে হবে, সেটা হচ্ছে ওয়াটার ডিমান্ড থেকে আমাদেরকে একদম খোলামেলা থাকবে আজকে কথাবার্তা, যে ওয়াটার ডিমান্ডের থেকে কি প্রশ্ন আসতে পারে, কিভাবে সেটাকে আমরা কাউন্টার করব, এবং কোন জায়গাটা দেখব, কোন জায়গাটা দেখব না। ওয়াটার ডিমান্ডের তোমরা দেখে থাকবে যে কোশ্চেনটা আমি প্রত্যেক জায়গাতেই করে থাকি, বা অনেকগুলো ইন্টারভিউতেও আমি করেছি, সেটা হচ্ছে ডিজাইন পিরিয়ড নিয়ে। প্রথমে আমাদেরকে যদি জিনিসটাকে বুঝতে হয় ওয়াটার ডিমান্ডের, যে কোনো একটা শহরের জলের কত ডিমান্ড রয়েছে, একদম নর্মাল ভাষাতে। তো একটা শহরে কত জলের ডিমান্ড রয়েছে, সেই জলের ডিমান্ডটাকে আমাকে ফুলফিল করতে গেলে কি করতে হবে, যে কোনো একটা ওয়াটার সোর্স থেকে আমাকে জল নিয়ে আসতে হবে, সেটাকে পিউরিফাই করতে হবে, এবং কোনো একটা জায়গাতে স্টোর করতে হবে, তারপর সেটাকে কোনো একটা জায়গাতে আমাকে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে হবে। ইটস ভেরি সিম্পল, খুব সহজ। একটা সোর্স থাকবে, তোমরা অবশ্যই নোট বানিয়ে নেবে। একটা সোর্স থাকবে, সোর্স থেকে আমাকে নিয়ে যেতে হবে জলটাকে কোনো একটা জায়গাতে, যেখানে জলটাকে আমাকে পিউরিফাই করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। সেখান থেকে চলে যাবে কোথায়, সোর্স থেকে পিউরিফাই থেকে চলে যাবে হচ্ছে কোনো একটা রিজার্ভয়ারে চলে যাবে। রিজার্ভয়ারের থেকে আমাকে কি করতে হবে, ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আমাদেরকে প্রত্যেক লোকের বাড়িতে বা সিটি টু সিটিতে আমাদেরকে পৌঁছে দিতে হবে। ইটস ভেরি সিম্পল স্কেমেটিক ডায়াগ্রাম, দেখে নাও একদম সহজে। এবারে চলে আসছে যে এই যে আমি সোর্স থেকে জল নিয়ে যাব ইনটেক থেকে, তাহলে ইনটেকের ডিজাইন পিরিয়ড কত হবে, যেখানে পিউরিফাই করব ট্রিটমেন্ট প্ল্যান্টের, তার ডিজাইন পিরিয়ড কত হবে, এখানে যে ইলেকট্রিক পাম্পগুলো ইউজ করব তার ডিজাইন পিরিয়ড কত হবে, যে রিজার্ভয়ারটা আমি ইউজ করব তার ডিজাইন পিরিয়ড কত হবে, যে ডিস্ট্রিবিউশন সিস্টেম আমি ইউজ করব তার ডিজাইন পিরিয়ড কত হবে। তো ডিজাইন পিরিয়ড এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো ডিজাইন পিরিয়ড কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু করতেই পারে। এবং ডিজাইন পিরিয়ড কাকে বলে, সহজে যদি আমাদেরকে ইংলিশে আমরা চেষ্টা করব শর্টে বলার, ডিজাইন পিরিয়ড ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম এ কম্পোনেন্ট উইল রিমেন ফাংশনাল। Design period is the amount of time a component will remain functional, or the number of years in which the water supply will exceed or meets the demand. Design period হচ্ছে সেই বছরগুলো যে বছরে কি হবে, আমি যখন ওয়াটার সাপ্লাই করব তাতে সাপ্লাইটা ডিমান্ডটাকে এক্সিড করবে, অর ডিমান্ডটাকে মিট করবে। It is used to design the capacities of components in a water supply scheme or the operating life of a solid waste management facility. এটা এনভায়রনমেন্টালের দিক থেকে আমাকে এভাবে অ্যান্সার করতে হবে। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে যে যদি আমরা ছোটোভাবে বলতে চাই, তাহলে বলতে হবে ইটস দ্য পিরিয়ড অফ টাইম কমেন্সিং আপন দ্য ডিজাইন অর কনস্ট্রাকশন ওয়ার্ক, যেটার উপর কমিশনিং হবে এবং কি হবে, যেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক করতে যে সময়টা লাগছে সব মিলিয়ে একটা ডিজাইন পিরিয়ড তৈরি হবে। জেনারেলি একটা বাড়ি যেক্ষেত্রে আমরা থাকি, রেসিডেন্সিয়াল হোম বা এই সমস্ত ক্ষেত্রে, বা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে,
তো সেই সমস্ত জায়গাতে জেনারেলি 50 বছর 50 ইয়ার্স রাখা হয়ে থাকে এর ডিজাইন পিরিয়ড। এবারে আমরা যদি চলে যাই স্টোরেজ বা ড্যামে, ওকে, আমরা প্রথমে চলে যাই স্টোরেজ বা ড্যাম। ড্যামের ক্ষেত্রে যে ডিজাইন পিরিয়ডটা সেটা কিন্তু হচ্ছে 50 বছর। এটা কিন্তু পার ক্যাপিটা ডিমান্ড মানে হচ্ছে যে একটা টাউনে সমস্ত রকমের যত ডিমান্ড রয়েছে, কমার্শিয়াল ডিমান্ড রয়েছে, আমাদের ডোমেস্টিক ডিমান্ড রয়েছে, আমাদের ফায়ার ডিমান্ড রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড রয়েছে, পাবলিক ডিমান্ড রয়েছে, লস থেফট ওয়েস্ট রয়েছে, সেই সমস্ত কিছু প্রতিজন প্রতি যদি আমি দেখতে যাই বা একটি মানুষের জন্য সেটা কত হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু পার ক্যাপিটা ডিমান্ড। এলপিসিডি হচ্ছে লিটার পার ক্যাপিটা, কত লিটার লাগছে সেটাই। জেনারেলি এই যে পার ক্যাপিটা ডিমান্ড যদি আমি বলি, সেটাকে আমরা এই টার্মে বলতে পারি যে টোটাল ইয়ারলি ওয়াটার রিকোয়ারমেন্ট অফ দ্য সিটি ইন লিটার্স ডিভাইডেড বাই 365 ইন্টু ডিজাইন পপুলেশন। বুঝতে পেরেছো আশা করি। যদি না বুঝতে পারো প্লিজ রিওয়াইন্ড করে আবার এই জায়গাটা একবার শুনে নাও। আমার মনে হয় ইকুয়ালস টু 100√p কিলোলিটার পার ডে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর এই যে পি ইজ অলওয়েজ ইন 1000, পি ইজ অলওয়েজ ইন 1000, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। করছে এই প্রশ্নটা কিন্তু করে, আমি বারবার বলছি একটু মন দিয়ে পরে লিখে নেবে দরকার হলে। প্রথম ফ্যাক্টর যেটা, দিস ইজ দ্য সাইজ অফ দ্য সিটি। যত বড় সিটি হবে তত বেশি পপুলেশন হবে, তত বেশি জল আমার লাগবে। সাইজ যত বাড়বে জলের ডিমান্ডও তত বাড়বে। বুঝতেই পারছো? যত ইন্ডাস্ট্রি থাকবে, যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের নানান টাইপ রয়েছে, কোথাও এন্ড টু এন্ড রয়েছে, কোথাও ওপেন রয়েছে, কোথাও রেক্ট্যাঙ্গুলার রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে কী হয়, যেখানে এমন জায়গা থাকে যে একদম এন্ডে যে জলটা সেখানে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, ফার্দার কোনো একটা জায়গাতে যদি আমাকে রিপেয়ারিং করতে হয় তাহলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেই জলটা ওখান থেকে আবার রিটার্ন করা যাচ্ছে না, বিভিন্ন জায়গাতে জল পৌঁছাচ্ছে না, এফিসিয়েন্সি কমে যাচ্ছে, ওয়াটার লিকেজ বেড়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসের জন্য কিন্তু অনেকটাই এফেক্ট করে কীটাকে, ওয়াটার ডিমান্ডটাকে। সো বুঝতেই পারছো। আর এখানে আরেকটা টাইপ অফ কোশ্চেন হয়, সেটা হচ্ছে যেটা ইএসিতেও প্রশ্ন করেছিল যে ভেরিয়াস টাইপ অফ ওয়াটার ডিমান্ড কী কোনগুলো সেটা বলো। সেখানে তোমাদেরকে ডোমেস্টিক ওয়াটার ডিমান্ড, ইন্ডাস্ট্রিয়াল, ইনস্টিটিউশনাল, কমার্শিয়াল, পাবলিক ইউজ, ফায়ার ডিমান্ড, লস থেফট, এগুলো সব তোমাদেরকে কিন্তু বলতে হবে। পার ক্যাপিটাল ওয়াটার ডিমান্ড কী সেটাও বলতে হবে। নেক্সট যে সিস্টেমের কথায় আমরা যাব সেটা আমরা নেক্সট ভিডিওতে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে এবং মেম্বারশিপ নিতে হবে, চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে। আর বাকি যে সমস্ত ভিডিও আসবে, আমি তো বলেছি যে প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি অবশ্যই দেবো। তো চেষ্টা করব পিএইচই নেক্সট ভিডিওটা মর্থের উপরে দেওয়ার। তো তোমাদেরকে খুব সহজে জিনিসপত্র পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। এর একটা ছোট ক্লিপ অবশ্যই থাকবে হচ্ছে মেন চ্যানেলে, ফ্রি ক্লিপ থাকবে এটা। বাট বাকি তো তোমরা জানোই কি করতে হবে, চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে, চ্যানেলটার সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করতে হবে। তোমাদের কাছে আরও বেটার থিং থাকবে। আর আরও চেষ্টা করছি বেটার ইন্টারভিউকে আরও বেটার বানানোর জন্য আরও কী দরকার হয় সেটা আমি চেষ্টা করছি। আরও নানান জিনিসপত্র নিয়ে আসবে এবং পিএসসির এই যেই সাকসেসফুল হওয়ার মন্ত্র একদম এখান থেকে তোমরা পাবে। খুব রিসেন্টলি যেই এগুলো আসতে চলেছে, তো আবার 2026-এর আগে প্রচণ্ড পরিমাণে মার্কেট গরম হবে এবং হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার আবার বেরোবে। তো তোমরা যারা এখনও যুক্ত হওনি তারাও যুক্ত হয়ে যাও চ্যানেলটার সাথে, এবং তোমরা যত যুক্ত হবে চ্যানেলটা তত গ্রো করবে। তোমাদের ক্ষেত্রে ততটাই ভালো হবে যতটা আমার ক্ষেত্রেও ভালো হবে। তো আমি যদি গ্রো করি অবশ্যই তোমরা গ্রো করবে, এবং আমি আশা করছি এবারেই প্রচুর ছেলেপুলে যারা রয়েছে ইন্টারভিউ দিচ্ছে, আমার কাছ থেকে গাইডেন্স পেয়ে যাচ্ছে, তারা বেটার তো করবেই, আরও বেটার করবে। দেখা যাক। চলো, ওকে, থ্যাংক ইউ, ওয়েট ফর নেক্সট ভিডিও। আর বাকি কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি এখনও না করে থাকো, আর ভিডিও দেখতে থাকো, ভিডিওকে বারবার দেখো, তবে যে বুঝতে পারবে। নোট বানাও, নিজে প্র্যাকটিস করো, ব্যাস এটুকুই। আমি তো তোমাকে একটা পুশ আপ দিতে পারি, এটাই রিস্টার্ট। ওকে।